আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। শুভ সকাল। আজকে সকালে আমি কি কি কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি ফজরের নামাজটা পড়ে উঠলাম। এখন দেখেন কতটা সকাল, বাইরের ভিউটা আপনাদেরকে দেখাবো। বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। এখনো সূর্য ওঠে নাই, তাহলে আমার ব্লগটা আজকে দেখতে থাকেন। নামাজ পড়ার পর আমি আবারও শুয়েছিলাম। এখন উঠে আমি জানালার পর্দাগুলা টেনে দিলাম। এখন দেখেন একদম ফর্সা হয়ে গেছে। আমার জানালাটা পর্দা টানা হয়ে গেছে। এখন আমি বিছানাটা ঝেড়ে নিব। বাসি বিছানা মানে সারা রাত্রি শোয়ার পরে ওঠার পরে বিছানাটা ঝেড়ে নিতে হয়। বাসি বিছানা এইভাবে রাখতে হয় না। আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিলাম। আমি সকালবেলা যা যা করি তাই আমি আপনাদেরকে দেখাবো। বিছানাটা ঝাড়া আমার হয়ে গেছে। এখন আমি পাখিকে খাবার দিব। প্রতিদিনই আমি সকালবেলা পাখিকে খাবার দিই। দেখেন ওদের সামনে পানি ধরলাম, এখন পানি খাচ্ছে। আমাদের সাথে থাকতে থাকতে ওরাও আমাদেরকে চিনেছে। এক খাঁচায় খাবার দেয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা খাঁচায় চলে যাব খাবার দেওয়ার জন্য। এইভাবে আমি সবগুলা খাঁচাই প্রতিদিন সকালবেলা খাবার দিই। এটা হচ্ছে পাখির বাচ্চা। আমাদেরকে ভালোভাবেই চিনে, কারণ একটা জিনিস সাথে থাকতে থাকতে ওরাও চিনে ফেলেছে, আমাদেরকে ওরাও চিনে। কেমন লাগলো বাচ্চাটা? এখন আমি বাসি ঘরটা ঝাড়ু দিব। ঘরটা ঝাড়ু দেয়া দেখাতে পারলাম না, কারণ আমার ছেলে ওরা শুয়ে আছে। ওই কারণে আমি ডাইনিংটা ঝাড় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিদিনই সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড়ু দেওয়া উচিত। বাসি ঘরটা ঝাড়ু দিলে সারাদিন ফেরেশতা থাকে, হুজুররাও তাই বলে। আমার পুরা বাসাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি বারান্দায় চলে আসলাম। বারান্দাটা আমি ঝাড়ু দিয়ে নিব। এখন বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্লাস মাজতে চলে আসলাম। আগে আমি জগ মেজেছি, কারণ এত দেখানো যায় না। আমি এখন গ্লাসটা মেজে আপনাদেরকে দেখাবো।
আমাদের 3 জনের গ্লাস এখানে। আমাদের বাসায় মোট 3 জনই থাকি। এটা হলো আমার ছেলের গ্লাস। একটা গ্লাস মাজা হয়েছে, এখন আরেকটা মেজে নিব। আরেকটা গ্লাসও মাজা হয়ে গেছে, এখন আরেকটা মাজবো। এখানে তো 3টা গ্লাস, 3টা গ্লাসই মাজা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন টেবিলটা আমি মুছে নিব, ডাইনিং টেবিলটা। ডাইনিং টেবিলটা আমার মোছা হয়ে গেছে। এখন আমি চা বানানোর জন্য চুলায় চলে যাব। চা পাতি দিয়ে দিলাম, আগের থেকে পানি বসিয়ে রেখেছিলাম, লিকারটা জাল দেওয়া হয়েছে। এখন আমি চায়ের মধ্যে দুধ চিনি দিয়ে দিছি। এখন চাটা আমি বানিয়ে নিলাম। আমি বলেছি চাটা আমি অল্প খাই। আজকে আমি শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি এখন শসাটাকে কেটে নিব, কেটে চিংড়ি মাছটা বেছে নিব। তারপরে চিংড়ি মাছ দিয়ে শসাটা রান্না করব।
শসাটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা বেছে রান্না করার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে আসলাম। এখন প্যানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু আমি ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। অল্প পানি দিয়ে দিলাম। এখন শসাগুলা আমি এই চিংড়ি মাছের সাথে দিয়ে দিব। এখন শসা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিব, কারণ শসাটা আমি এখন কষিয়ে নিব। অল্প পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে শসাটাকে আমি কষাবো। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে আমি শসাটাকে নেড়ে দিলাম। এখন শসাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার চেষ্টা করবেন, জিরা বাটা দিলে তরকারিটা খুব মজা লাগে। এখানে আমি মাছ নিছি, রুই মাছ 3 টুকরা। এখন এই মাছটাকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিব। মেখে 10 মিনিট রেখে দিব। তারপরে মাছগুলাকে আমি ভেজে নিব। মাছগুলাকে আমি মেখে নিলাম। এখন 10 মিনিট রেখে দেওয়ার পর ভেজে নিতেছি। চুলায় তাওয়া দিয়ে দিলাম, তাওয়ায় তেল দিয়ে দিলাম। এখন একটা একটা করে মাছ আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিব। মাছগুলাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ ভেজে নেওয়ার পর আমি মাছগুলাকে উল্টিয়ে দিব। মাছগুলা এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলাকে উল্টিয়ে দিতেছি। মাছগুলা উল্টিয়ে দেওয়ার পর উল্টা পিঠও আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি চুলার থেকে মাছগুলাকে নামিয়ে নিব। আজকে আমি কি রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে সাদা ভাত, মুরগির মাংস ভাজা, মাছ ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি, আর হচ্ছে ডাল। ডালটা আমাদের থাকবেই, আর মুরগিটা। এই হচ্ছে আজকের খাবার রান্না। সব কাজ শেষ করে গোসল করে আসলাম। এখন দুপুরের খাবার খাবো। তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।